আচ্ছা মনে করেন আপনার মা বোন বা যে কোনো মেয়ে লোক নিয়ে আপনি মার্কেটের মধ্যে গেলেন। মার্কেটের মধ্যে লইয়া যাওয়ার পরে দেখা যাইব যে তারা এটা পছন্দ হইতেছে না, এটা পছন্দ হইতেছে না। সারা বাজার ঘুইরা হাইরা ৫০ টা জিনিস দেখে হাইরা পরে একটা জিনিস কিনবো। কিন্তু এরারে আবার যখন ছাইড়া দিবেন যে তোমরা যাও নিজের আর জীবন সঙ্গী নির্বাচন করো, যাও তোমরা একজনকে পছন্দ করো। তখন দেখা যাইব কি যে তারা খুঁজা এমন বার করবো, মানে যেটা বলার বাইরে। তো বর্তমানে কিছু ঘটনা ভাইরাল হইতেছে, কিছু ভিডিও দেখতেছি। ভাবলাম যে এই বিষয়ে আসলে কথা না কইলে না হয়। তো কিছুদিন আগে দেখলাম এক মেয়ে নাকি এক ছেলের সাথে টিকটকে পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে। ছেলেরে দেখতে শুনতে ভালোই, তো মুসলিম মেয়ে। তো ছেলেটাও পরিচয় দিছে হ্যাঁ মুসলিম, হ্যাঁ অনেক ভালো মানুষ। একবারে ৫ ওয়াক্ত নামাজের সময় নাকি আরে বলে যে নামাজ পড়তে হইব, তাড়াতাড়ি নামাজ পড়ো, নামাজ না পড়লে উপায় নাই। তো এরকম বললে টললে মানে হের ভিতরে একটা বিশ্বাস জন্ম নিছে যে না এই ছেলেটা তো ভালো, এত নামাজি এত পরহেজগার ছেলে আর পাই আমি কই। তো যাই হোক, তো আমরা এই সম্পর্কটা এর সাথেই করি। তো সম্পর্ক করতে করতে দেখা গেছে যে তাদের মধ্যে আস্তে আস্তে সম্পর্কটা গভীরে গেছে। তো তার দেখে মানে এমন ভাবে তার নামাজ টামাজ ইসলামের বিভিন্ন বিষয়ের প্রতি তাগিদ টাগিদ তারে দিছে। তো ওর কাছে মনে হয়েছে যে এরকম ভালো ছেলে এই দুনিয়ার মধ্যে মনে হয় আর দ্বিতীয় আর কোনোটা পাইতাম না। এরপরে নাকি দেখা করবার গেছে, তো দেখা টেহা কইরা আরো যা হয় আর কি হয়েছে। এরপরে ওই ছেলের নাকি আর কোনো খোঁজ খবর নাই। এরপরে খোঁজ খবর নিতে গিয়া মানে সাংবাদিকরা রাতে যখন এটা গেছে, যাওয়ার পরে খোঁজ খবর নিয়ে দেখে যায় ছেলেটা আসলে মুসলমানই নাই, ওইটা হচ্ছে হিন্দু। ওইটা নাকি ওর একটা মিশন যে মুসলিম মেয়েরারে এই বিশেষ করে যেসব মেয়েরা আর কি মনে করেন যে বিভিন্ন ধরনের ডিপ্রেশনের মধ্যে আছে, অনেকে দেখা গেছে যে অল্প বয়সে স্বামী মারা গেছে, বা অনেকে দেখা গেছে নিজের পরিবার থেকে সেরকম সাপোর্ট পাইতেছে না, বা এরকম মানে বিভিন্ন ডিপ্রেশনের মধ্যে যেসব মেয়েরা আছে ওদেরকে নাকি ওরা টার্গেট করে, ওদেরকে টার্গেট করে মানে বুলায় বেলায় এরকম একটা ফাঁদের মধ্যে ফেললে আর চরিত্রটা হরণ করে। মানে ওদের একটা বিরাট বড় একটা ইয়া আছে, আপনারা ওইটা সবকিছু তো আর বলার মতো না, আপনারা বুঝে নিতে পারেন। তো এরকম আর কি ওই ভিডিওটার মধ্যে দেখলাম। তো এছাড়া আরো অনেকগুলা ভিডিও ভাইরাল হলো, যেটা দেখলাম যে অনেক বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হইলো আসলে। মেয়েরা দেখা গেছে কি যে একটা জিনিস সবসময় মনে রাখা উচিত, সব মেয়েদেরকেই এই জিনিসটা মনে রাখা উচিত। কারণ কোনো সাপই আপনার সামনে আয়া কইতো না যে ভাই আমি সাপ আপনারে সবল মারবার লেগে আইছি। প্রথম যারা আইবো আপনারে মিষ্টি মিষ্টি কথা কইয়া বালা হইরা আলাবুলা বুঝাইয়াই কিন্তু আইবো। তো আপনি যদি এই প্রথম তারার বোঝা নিতেই মনে করেন যে কাম হইয়া গেছে, পাইয়ালছি দুনিয়ার সেরা পুরুষ, তাইলে দেখা গেছে যে বিপদে পড়েন। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে, বিশেষ করে ফেসবুক টিকটকের যুগে একজনের সাথে দেখা গেছে যে ১০ দিন ১৫ দিন ভালো কইরা মজার মজার কথা হইছে, মনে করে যে না এর মতো ভালা মানুষ মনে হয় এই দুনিয়ার মধ্যে আর নাই। আচ্ছা ও বালা না খারাপ, ও চোর না দেখায় তো কি এটা আপনি কেমনে বুঝে আলছেন এই ১০ দিনে? কারণ ও যদি প্রথম দিনই আপনারে ৪টা গালি দেয় কথা বলা শুরু করে, আপনি তো ওরে লগে লগে ব্লক মেরে দিবে। তো ও তো চাইবই আপনারে বুলাইবা বুলায় বালায় বালা কইরা বুঝাইবার লাগিয়া, মানে যা কিছু কইলে আপনার তার সাথে সম্পর্কটা আগাইবেন, ও তো চাইবই এটা। এখন আপনি যদি মনে করেন যে বাপরে কত সুন্দর কথা, কত স্মার্ট কথা, কত সুন্দর কইরা কথা কইতেছে, কত সুন্দর ছবি দিতেছে, এইগুলা দেখে যদি আপনি ভুইল্লা যান, মানে ১ম আমি যে কথাটা কইলাম, কোনো সাপ তো আর আপনারে আয়া হেইরা কইতো না যে আমি তোমারে সুবল দিবার আইছি। যদি কয় তাইলে কি আপনি ওই সাপের আস্থা রাখবেন? তো ১ম তো মানুষ আইয়েই এমনি মিষ্টি মিষ্টি কথা কইয়া আই। আর এই মিষ্টি মিষ্টি কথা কইয়া যখন আপনারে বুলাইতে পারে, এরপরে যখন একটা টাইমে গিয়া তো আপনি তার দিকে অন্ধ হয়ে যাইবেন। অন্ধ হয়ে যাওয়ার পরে যা কাম কুকাম করার করবেন। এরপরে হঠাৎ কইরা দেখবেন নাই। খুইজ্জা দেখবেন যে আসলে তো এত দেখা যায় যে আমি যা মনে করছিলাম তা তো নাই। এটা তো দেখা যায় আমি অন্য এক ফাঁদে পইড়া গেছি। এর লাইগা মানুষের জীবনে ডিপ্রেশন আইতেই পারে, মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। তাই বইলা যে চিনা নাই জানা নাই ফেসবুকে একদিন একটা মেসেজ দিল, টিকটকে একদিন একটা মেসেজ দিল, এতে একবারে দিল প্রাণ যা আছে সব দিয়া হেরে চইলা গেলেন, জীবনে কিন্তু বড় বিপদের মধ্যে পড়বেন। তো যা কিছু রটে কিছু না কিছু কিন্তু ঘটে। যেহেতু এইগুলা নিয়ে এত ভিডিও হইতেছে, এত কিছু হইতেছে, এরকম একটা এজেন্ট থাকতেও পারে যে মুসলিম আলাবুলা মেয়েদেরকে বুঝাইয়া সুজাইয়া নিয়া মানে কোনো একটা খারাপ উদ্দেশ্য কিন্তু থাকতেই থাকে। তো যা কিছু রটে কিছু না কিছু কিন্তু ঘটে। বিষয়টা কিন্তু চিন্তা করার মতো। আমাদের মেয়েদেরকে বিশেষ করে আমরা অভিভাবক যারা আছি, পরিবারের যারা আছে, মেয়েরা কার সাথে মিশতেছে, হঠাৎ করে কার সাথে কথা কইতেছে বা কোথায় যাইতেছে, মানে বর্তমান যুগে এগুলা খেয়াল অবশ্যই রাখতে হবে। এগুলা যদি খেয়াল না রাখেন, দেখা গেছে যে পরে একটা মেয়ের ভুলের জন্য বা পরিবারের একটা কারো ভুলের জন্য পুরা পরিবারকে এটা সাফার করতে হবে। এই জন্য প্রথম থেকে সতর্ক হওয়া উচিত।